দেখুন শীতকালে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল, আর 12 মাস এভাবে গাছে কাঁঠাল ধরবে। এগুলো আটাবিহীন 12 মাসে গামলেস কাঁঠাল। দর্শক, আমি আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে রায়পুর বাজারের পাশে হৃদয় মোল্লার নার্সারিতে। দেখুন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল। শুধু এই একটি গাছে নয়, ওই পিছনে আরও প্রত্যেকটা গাছে এভাবে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আছে। আপনাদের একটা কথা বলবো, আমার ভিডিও নিয়ে অনেক নার্সারি মালিকরা কপি করে তাদের নাম্বার দিয়ে চারা এবং বীজ বিক্রি করছে। আপনারা অবশ্যই আমার ছবি দেখে চারা কিনবেন না। আমার ইউটিউব থেকে আওয়ার অ্যারাউন্ড আর ফেসবুক পেজে কৃষি তথ্য বাদে আপনারা কোথাও আমার ছবি থাকলে বা আমার ভিডিও থাকলে অবশ্যই মনে করবেন ফেক। আর যখন আপনারা চারা কিনবেন অবশ্যই ভিডিও করে দেখে বাগান মালিকের দেখে আপনি অবশ্যই চারা কিনবেন। আমার হৃদয় ভাইয়ের বাগান, হৃদয় ভাইয়ের আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো যখন ছবি দেখবেন তখন আপনারা চারা কিনতে বাধ্য। না, অনেক সময় কি করছে এরা, আপনার হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগাচ্ছে, লাগায়ে আপনার বলছে হ্যাঁ আমি হৃদয় ভাই, কিন্তু আমি যে হৃদয় ভাই আমাকে ভিডিও কলে দেখতে হবে অবশ্যই যে আমি হৃদয় ভাই ছাড়া দেখা বাদে আপনার কাছে ছাড়া অর্ডার করব না। আপনি আরও হৃদয় ভাইয়ের আব্বা হন, আমার দেখার বিষয় নাই। যেরকম রাজশাহী, নাটোর, বানেশ্বরের কিছু সিটার বাটপার আছে, যেরকম দেখেন বানেশ্বরে আছে আপনার, রাজশাহীতে মা এগ্রো শপ আছে, তারপরে আপনার বিসমিল্লাহ এগ্রো নার্সারি আছে, তারপরে কৃষি অনলাইন নার্সারি আছে এগ্রো শপ, তারপর ইত্যাদি অনলাইন শপ আছে, আরও বেশ কয়টা চারা বাজার আছে, চারা এগ্রো ভান্ডার আছে, মেলা কিছু বাটপার আছে নাটোর, রাজশাহী, পুটিয়া, বানেশ্বর দিয়ে। এদের নাম্বার দিয়ে আমরা খুব দ্রুত এদের নামে মামলা করব। আর এদেরা কত বড় বাংলাদেশের সিটার বাটপার, মানে সাধারণ মানুষ তো এদের কিছু করতে পারছে না, কিন্তু আমাদের এখন করতে হবে, না হলে দুদিন পরে আমরা টিকে থাকতে পারবো না। এরা কি করছে শোনেন, এদিন আমাদের এক প্রবাসী ভাই কল দিয়ে ওনার 7,000 টাকা নিয়ে আজ 2 মাস ধরে ঘুরেছে, চারা দিচ্ছে না। তাহলে 7,000 টাকা আমার ছবি আমার ফেস ব্যবহার করে ও যে ওই টাকা নিয়েছে ওর থেকে, তাহলে তো মনে করছে হৃদয় ভাই টাকা মেরে দিয়েছে, হৃদয় মোল্লা সিটার। তাহলে এই যে কিছু কুলাঙ্গার আছে যাদের জন্মের ঠিক নেই, এরা যে আমাদের ভিডিও কপি করে যে আমাদের নামে চারা বিক্রি করে খাচ্ছে, তো রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আমার ভিডিও কেন বাটপারি করে তুমি ভাই আছে ভিডিও ছাড়বা, সেই ভিডিও থেকে তুমি বাটপারি করে টাকাগুলো মেরে দিচ্ছে। একটা বাগান মালিক কত কষ্ট কত পরিশ্রম করে বিদেশ থেকে বিদেশি কাঁঠাল বা অন্যান্য ফল ফলাদির চারা রোপণ করে এই সমস্ত ফল উৎপাদন করছে, আর কিছু মানুষ এগুলো সিটারি বাটপারি করছে। আমি এদেরকে বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনারা কিন্তু মানুষের ছবি দেখায় ভিডিও দেখায় আপনাদের অর্থ উপার্জন করছেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের কিছু না কিছুই আইনগতভাবে দেখাবো, একটু অপেক্ষা করেন। দর্শক, আমরা আজকের আপনাদের যে কাঁঠালগুলো দেখাচ্ছি, এখানে না আমার সামনে আরও কাঁঠাল আছে, এগুলো আপনাদের দেখাবো। এই গাছটা যে পরিমাণে কাঁঠাল আছে, সামনের প্রত্যেকটা গাছে এত পরিমাণে কাঁঠাল আছে। চলুন আমরা সামনে আরও একটু দেখে আসি। আমরা এখন ওই যে সামনে আরও অনেক কাঁঠাল গাছ আছে, আর প্রত্যেকটা কাঁঠাল গাছে এভাবেই গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরে আছে। দেখেন আমাদের বাগানে বলে অলরেডি স্প্রে চলছে কীটনাশক, ভাই এই গাছটা মাশাআল্লাহ গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আছে। হ্যাঁ, এই যে স্প্রে চললে এখন স্প্রে দেওয়া হয়েছে কাঁঠালে যেন পোকা না লাগে। এখন এই টাইমটাই মাজরা পোকা লাগে, মাজরা পোকায় ভিতরে কুড়ায় কুড়ায় খেয়ে ফেললে দেখা গেলো ফলটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা আবার ছত্রাক এবং কীটনাশক মাকড়নাশক এখন স্প্রে দিয়ে দিলাম। দেখেন সব ধরনের কাঁঠাল আছে, বড় মাঝারি ছোট। এই জায়গাটায় 100 পিসের বেশি যদি কেউ চ্যালেঞ্জে আসে, এই জায়গায় 100 পিসের বেশি যদি কাঁঠাল না হয়, আমি তার এই গাছটা তার নামে লিখে দেবো। 100 পিসের বেশি কাঁঠাল আছে শালের নিচে। সামনে তো আরো একটা গাছ দেখছি ভাই। জি, এই গাছও প্রচুর হয়েছে। হ্যাঁ, এই গাছটায় প্রচুর হয়েছে, আরো আছে সামনে, আরো আছে। আমাদের এগুলা সব হচ্ছে 12 মাসি আটাবিহীন গামলেস কাঁঠাল। আর ওই যে কথায় আছে না, গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না সর্ষের তেল, মানে আগে ছিল গাছে কাঁঠাল গোপে তেল আর মাখবো না সর্ষের তেল, তাই তো? জি ভাই, মাখতে হবে সর্ষের তেল। কিন্তু এখন আমি যেটা দিচ্ছি বলছি, আমি নতুন করে তৈরি করেছি আমার এই গাছের এই কাঁঠাল, আপনার ভিতরে আঠা নাই, আটা মুক্ত কাঁঠাল হওয়ার কারণে আপনি ভাবির সাথে শীতের ভিতরে লেপের ভিতরে শুয়ে কাঁঠাল খাবেন, আটা লাগবে না। আর কাঁঠালে এত পরিমাণ প্রোটিন আছে, আপনি গরুর মাংস খাইলে আপনার গা গরম হয় না বলো, কিন্তু কাঁঠাল কেউ গরমে খাওয়াই দেবেন হিট হয়ে যায়। এই জন্য আপনি যদি শীতকালে কাঁঠাল খান লেপ নিয়ে শোয়া লাগবে না ভাই। এই কাঁঠাল তো 12 মাস কাছে হবে। 12 মাস কেন, আপনি তো এই বছর কয়েকবার আসলেন ভিডিও করছেন, এখন আবার ডিসেম্বরের আজকে 8 তারিখ চলছে, তাহলে দেখেন যে আমাদের
পর্যায়ক্রমে আপনার কি হচ্ছে, আগে দেখেন একটা বড় কাঁঠাল হচ্ছে, এই দেখেন প্রথমে একটা বড় কাঁঠাল হয়, তারপরে এই জায়গায় দেখাই আমি, এর ভিতরে দেখেন, ওই যে ভিতরে দেখেন বড় বড় কাঁঠাল ভিতরে, তারপরে আসছে একটু বড়, তারপরে এই দেখেন একবারে মাজরা ছোট আর কি সেই যে, তারপরে দেখেন একবারে ছোট, পর্যায়ক্রমে গাছ হতেই থাকবে। একটা বোটাতে 100 পিসের অধিক কাঁঠাল হয়। আর কাঁঠালের গাছে তো সার মাটি তেমন পরিচর্যা লাগে না, একটু কীটনাশক স্প্রে দিলে হয়ে যায়। আমরা দেখেন নিচে গোবর সার ছিটাই দিয়েছি সারা জমিতে, আমরা মূলত গোবর সারটা ইউজ করছি বেশি, আর মাঝে মধ্যে আপনার ঢ্যাপ সারটা দিয়ে থাকি। সামনে আরো একটা গাছ দেখবো ভাই। জি, এই গাছটাও কাঁঠাল আছে চারিপাশে, একটু কম না, এটা কম বলতে এটা এখন কেবল আসা শুরু হয়েছে, এটা এক সময় দেখা গেল হচ্ছে ওরকম ডবল হয়ে যাবে। এখন এই দেখেন কাঁঠাল সব ছোট ছোট কাঁঠাল হচ্ছে, এই দেখেন এইগুলা সব কাঁঠাল হবে। হ্যাঁ, এইটাই যদি 100 ফল আসে তাহলে আপনার 95টা ফল দাঁড়ায়, 5টা ফল নষ্ট হয়। আর দেশি কাঁঠাল বা অন্যান্য কাঁঠালে 1000 ফল আসলে 100 কাঁঠাল টেকে না। কিন্তু এর আশ্চর্য বিষয় ভাই, এই এক বুটায় না হলো 20টা কাঁঠাল, আর 2 ডালের মাঝখানে বসে রয়েছে। 2 ডালের মাঝখানে বসে আছে, রাইট, মাশাআল্লাহ। এটাই বলল লেটে কাঁঠাল রাখা ছিল, তো যার কারণে একটু এটা লেটে ফল আসছে। এটা আমরা এর যে সিজনাল যে সিজন আসবে তখন বলো আগাম সব গাছের কাঁঠাল ফেলাই দেবো, খালি একটা গাছ রাখবো কাঁঠাল, আর বাদ বাকি সব ফেলাই দেবো। আর যে গাছগুলো আপনার আগে ফেলাইছিলাম সেই গাছগুলোই ফলও ভালো আসছে। এই গাছে তো গোড়ায় অনেকগুলো কাঁঠাল এবং ওপরে চারিপাশে ভাই, ওপরে দেখেন বড় সাইজের কাঁঠাল আছে, ছোট সাইজের কাঁঠাল আছে, তারপরে যদি এই জায়গাটায় দেখেন, এই দেখেন আর ছোট মাজরা সব সাইজ আছে। এই সাইজের কাঁঠালটা আপনার 100 টাকা বিক্রি হচ্ছে, এই সাইজের কাঁঠালটা ভাই এগুলো তো ভালো মূল্য এখন অসময়। 100 টাকা পিস এই সাইজটা এখন, মানে এমন ছোট কাঁঠাল 100 টাকা পিস, 100 টাকা পিস। এগুলো নিয়ে মানুষ কি করবে? এগুলো ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ায় এই যে আপনার ওরা সবজি রান্না করে খায়, এটা ইন্ডিয়ায় এখন বিক্রি হচ্ছে 200 টাকা কিলো, খুব মূল্য তো, খুব মূল্য। আর এই দেখেন, আর এই একটু বড় সাইজটা 120 টাকা, 130 এই টাকা। গাছগুলোর বয়স কত বছর হয়েছে ভাই? এটা 2 বছর 8 মাস চলছে। এ চারা রোপণ করলে প্রথম বছরে ফল আসবে নাকি তা পরে? আমরা 1 বছর থেকেই ফল আসবে, কিন্তু 1 বছর থেকে ফল না নেওয়াটাই বেটার হবে। গাছ মারা যেতে পারে, তাই না? মারা যাবে না, কিন্তু হচ্ছে আপনার কি হবে, গাছে ফলনটা কম আসবে, গাছ বৃদ্ধি কম হবে। দেখেন আমাদের 4-5 মাসের গাছ এগুলা। ভাই এখানে দেখছি অগণিত শত শত গাছ আছে এখানে, এটা কি বাগান করছেন নাকি? এটা বাগান, এই দেখেন নতুন বাগান এটা আমাদের। আর এটা আমাদের ভিয়েতনামের কাঁঠাল বলি কেন, এটা ভিয়েতনামের। আর একটা দেখবেন ইন্ডিয়ান পিঙ্ক কাঁঠাল আছে, ওটা খুব একটা ভালো না। আর এই কাঁঠালটা বলে খুব একটা ভালো উচ্চ ফলনশীল একটি জাত। এই গাছের বয়সগুলো কেমন হয়েছে? এটা আপনার কোরবানি ঈদের পরের দিন লাগানো, তাহলে কতদিন হচ্ছে? 1 বছর হতে এখনো আপনার 1 বছর হয় নাই তো, 4.5 মাস বাকি। কোরবানি ঈদ গেল কয় মাস, 5 মাস না 6 মাস এরকমই হবে। মানে কেন রমজান ফেব্রুয়ারিতে, হ্যাঁ, আর এখন আছে ডিসেম্বর, তাহলে এই সামনে আছে আর 2 মাস, আর ওখান থেকে 2.5 মাস, ও 4 মাস, 4.5 মাস, 5 মাস। তাহলে কয় মাস হচ্ছে? 8 মাস হচ্ছে না তো, মানে এই গাছের বয়স 7 মাস। 7 মাস। 7 মাসের কাঁঠাল গাছের ভাই চেহারাগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই গাছে বলে এখন মুচি আসতেছে সব। এগুলো কি আপনারা চারা বিক্রি করবেন এগুলো, নাকি এমনি গাছ থাকবে? দেখেন এই গাছে বলে অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে, দেখেন এগুলোর থেকে ফল হবে। হ্যাঁ হ্যাঁ, আগে মুচি আসে, মুচি আসার পরে এটা মুচি, এটার থেকে ওই দেখেন না গোড়ার থেকে আরো বেরোচ্ছে। কিন্তু আমরা এই গাছে এখন আর ফল নেব না। এটা এই গাছে আপনার 12 মাসই হওয়ার কারণে ছোট গাছ থেকেই বলো ফল দেবে, কিন্তু হ্যাঁ। এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ করা যাবে না, ফল কি করতে হবে, কেটে দিতে হবে। হ্যাঁ, আপনার দেখা গেলো আপনি 1 বিঘা বাগান করলেন, ওর ভিতর থেকে আপনি 2-5টা গাছে কাঁঠাল নিলেন, আর বাদ বাকি গাছে কাঁঠাল নিলেন না। দেখেন সবচেয়ে বেটার হচ্ছে যে আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি, আপনি এই জাত নিয়ে কাজ করলে সফলতা আসবে কিনা, বা আপনি এই জাত অরিজিনাল জাতটা পাচ্ছেন কিনা। কেননা বাংলাদেশে নকলের ভিড়ে আসল খুঁজে পাওয়া হলো খুবই দুষ্কর, অনেক কঠিন। চিটার বাটপার ভরে গেছে রাজশাহী, নাটোরে এত পরিমাণ চিটার বাটপার, এদের জন্য বলো আপনার ব্যবসা করা যাচ্ছে না। কেননা এরা মানুষের সাথে প্রতারণা করতে করতে মানুষের বিশ্বাস উঠাই নিচ্ছে, হারাই ফেলাইছে। আপনার পেজের ভিডিও নিয়ে মনে করেন যে ও নিজের পেজে ছাড়ছে, আপনি কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে, ওরে ও মনে করছে যে ওই মনে আছে যে এই বাগানের মালিক, ওর বাপের জমিতেই আমি গাছ লাগাইছি, তাহলে আমি যে এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আমি যে কাঁঠাল বাগান তৈরি করেছি, আর সেই বাগানের ভিডিও আপনি দেখেন ওরা ওদের পেজে ছাড়ছে, তাহলে ওরা কত বড় অপরাধী।
ওদের মামলা করতে হবে একটা না, এক একজনের নামে 8টা করে মামলা দেবো আমি এবারটা। আমি সব পেজগুলার স্ক্রিনশট নিয়েছি, সুন্দর করে প্রিন্ট করতেছি, করার পরে আপনার হচ্ছে কী করব, এগুলা আমার সাইবার ক্রাইমে আমি এদের নামে নাম্বার আছে, আপনি পেজ হাওয়া হয়ে যাক, নাম্বার তো নাম্বার তো আছে আমার, তো ভিডিও প্রত্যেকটা ফুটেজ আপনি নিয়েছেন, স্ক্রিনশট আছে আপনার, কতটা ভিউ হচ্ছে সব তো দেখা যায় এখন অনলাইনে। হ্যাঁ, তা আপনার 2 দিন পরে ওরা যে ডিলিট করে দিয়ে বাঁচার জন্য চেষ্টা করবে, সেই লাইন রাখবো না ইনশাল্লাহ। কেননা এদের কারণে আমাদের প্রবাসী ভাইরা বেশি প্রতারণা হচ্ছে। আসলে প্রবাসী ভাইরা কিন্তু আমাদের দেশের অলংকার, দেশের কি বলবো, তাদের জন্য কিন্তু আমাদের যোদ্ধা। যোদ্ধা, আমাদের দেশটা তো সুন্দর। জি আর তারা কিন্তু অনেক শখ করে বাড়ি এসে কাঁঠালের চারা, আঙুরের চারা বা আধুনিক গাছগাছালি তারা রোপণ করছে। আর দোষটা কিন্তু আপনাদের নিতে হচ্ছে, কারণ রাইট আপনার ছবি দেখে, আমার ছবি দেখে বা অন্য কারোর ছবি দেখে কিন্তু তারা চারা কিনছে। আর চারা কেনার পর তারা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। রাইট আর কিছু লোক এটা সুযোগটা ব্যবহার করছে। রাইট যাই হোক ভাই, প্রত্যেকে বলবো আপনারা চারা কিনবেন, আমাদের ভিডিও দেখে কিনবেন না। আমার ইউটিউব চ্যানেল আওয়ার অ্যারাউন্ড এবং ফেসবুক পেজ কৃষি তথ্য, সেখানে আমার এবং মোল্লা ভাইয়ের, হৃদয় ভাই যদি ছবি থাকে, তার ছবি আপনি ওই নাম্বারে ভিডিও কলে দেখে ভিডিও কলে আমার দেখবেন, যদি হ্যাঁ, আমার দেখার না পরে দেখেন চারা কিনবে না। না, তাহলে আমার আপনারা- দেখতে হবে যে আপনি আমার থেকে চারা কিনবেন, আমি আছি কিনা, আসলে ওই জায়গার মালিক আমি কিনা। কিন্তু আপনি আন্দাজে অর্ডার দিয়ে আমার কাছে পরে কল দেবেন, আমি তো মেনে নেবো না। সেদিন একজন কল দিয়ে আরে ভাই আরে গালাগালি করছে, আমি বলছি, আসছে থামেন, আপনি কোথায় অর্ডার দিয়েছেন? ওই যে আপনি 22 নাম্বার যেটা আপনি যে বলছিলেন, দেখি যাও। আমি বললাম কি ব্যাপার, আপনি আমার ভিডিও ছেড়ে এরকম কাস্টমার, আপনি আমার ছবি হোয়াটসঅ্যাপ ইমোতে অ্যাড করেছে। আমি বলছি আপনার নামে তো এখনই মামলা করবো, সরাই দিয়েছে। আমি বলছি যে খুব দ্রুত মামলা হবে, তোদের উপরে কত বড় হাত আছে আমি দেখবো, কেন আমার ভিডিও ছাড়ার অধিকার তোমার নাই, এটাই তো। তুমি মালিক না। আমি বাগান তৈরি করেছি, আমার ভিডিওর মালিক আমি, সাইবার ক্রাইম না, কোর্টে না, আল্লাহ তাআলার আদালতে গেলেও ওর মালিক আমি, তুমি না। তুমি যে প্রতারণা করছো এর দায়ভার তোমাকেই নিতে হবে। তা আমি দর্শকদের বলবো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে চারা কিনবেন। আর এখান থেকে যদি চারা বা বীজ নিতে চান, অবশ্যই ভাইয়ের নাম্বারে কথা বলবেন। ভাই আপনার নাম্বারটা বলুন। 01703 17 12 11 এই নাম্বারে আমাদের পাবেন, হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আমাদের আরও নাম্বার আছে 01921725821, আরও একটা নাম্বার আছে 01915147712। এই নাম্বারগুলো দেখেন আমার অ্যাক্টিভ থাকে, এটা আমার অফিসিয়াল নাম্বার, আমার অফিসে থাকে, আমাকে সবসময় পাবেন, আমি সবসময় অফিসে থাকি। আপনারা কল দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ। আমার ফেস দেখবেন, দেখার পরে অর্ডার করবেন। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।